الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا جد له ولا ند له ولا مثل له ولا شبيه له ولا نزير له ولا وزير له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا إله إلا الله الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم، ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. وقد جاء في الحديث قال أبو قتادة الأنصاري رضي الله عنه أن النبي رسول الله صلى الله عليه وسلم قال: صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله. رواه
مسلم. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. अब सुल्तान मदीना महबत वही सकीना नूर से मामूर सीना मश्क से बेहतर फसीना बलागल आला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही. मोहब्बत जिक्र करी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله. উপস্থিত ঐতিহ্যবাহী বাইতুল জামে মসজিদ কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, আমার চোখের মাইক্রম হুফাজ ইকরাম, দূর দূরান্ত থেকে এলাকা থেকে আগত দিনদার ইমানদার মুত্তাকি ফরেজগার ভাইয়েরা, সম্মানিত মুরব্বিয়ান ইকরাম, মুরব্বিয়ান আওয়াম, কলিজার টুকরা সম্মানিত যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মুহতারেমা আবেদা জাহেদা, সম্মানিতা মা ও বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি বছর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুভ নববর্ষে মুহররম মাসে একই মুহররমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উপস্থিত হয়ে জুমার ফরজ নামাজের পূর্বে কোরআন এবং হাদিসের আলোকে মুহররম মাসের তাৎপর্য, গুরুত্ব, মাহাত্ম্য, ফজিলত, ইয়াউমে আশুরার গুরুত্ব, ফজিলত, তাৎপর্য, মুহূর্ত সম্পর্কে আলোচনা শোনার জন্য তৌফিক এনায়েত করলেন। মাহবুদের দরবারে এলাহিতে আমরা শুকর আদার্থে সকলে ইমানের আওয়াজকে উঁচু করে সমস্বরে সকলেই বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, হিজরি সনের প্রথম মাস হচ্ছে মুহররম। সারা পৃথিবীর সমস্ত মুসলমানদের জন্য শুভ নববর্ষ মুহররম মাসের 1 তারিখ, অথচ আজকে আমরা অনেকেই জানি না। কেউ হয়তো এরকমভাবে আমার কথা শোনার পরে, বয়ান শোনার পরে মনে হলো ও আজকে একই মুহররম, অথচ বাংলাদেশের অপসংস্কৃতির মধ্যে আমরা গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিই। যদি বৈশাখ হতো তাহলে বাঙালি চেতনায় উজ্জীবিত হয়ে ইলিশ মাছের দাম তো এখন বেশি, আর ডাবল বেড়ে যেত। ভাঙা বাসনে এরপরে বর্তা তক্তা, বিভিন্ন রকমের সাজসজ্জা, ব্যয়বানা অশ্লীলতার মধ্যে যে আমরা উৎসব মুখর পরিবেশে অপসংস্কৃতি উপহার দিতাম, বলি নাউজুবিল্লাহ। অথচ আমরা মুসলমান, আমরা জানি না অনেকেই যে আমাদের শুভ নববর্ষ হচ্ছে মুহররম মাস। সুবহানাল্লাহ। মুহররম মানুষ এর অর্থ, মুহররম মানে হচ্ছে সম্মানিত, মর্যাদা সম্পন্ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন সৃষ্টি করার পূর্বেই 12টি মাস এটি আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সূরা তাওবা 36 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين جربري الله أكبر الله تعالى বলছেন ইন্না ইদ্দাতাশ শুহুর নিশ্চয়ই মাসগুলোর সংখ্যার মধ্যে ইনদাল্লাহ আল্লাহর কাছে 12 শাহরা 12টি মাস ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আসমান এবং জমিন সৃষ্টি করবার পূর্বেই আল্লাহ তাআলার বিধানে লাউহে মাহফুজে 12টি মাস লেখা রয়েছে। তার মধ্যে আরবাআতুল হুরুম 4টি মাস হচ্ছে মর্যাদা সম্পূর্ণ সব থেকে দামি, বলি সুবহানাল্লাহ। সেই 4টি মাস কোনটি? একটি হচ্ছে জিলহজ, মুহররম, আর একটি হচ্ছে রজব। এই 4টি মাসে যুদ্ধ বিগ্রহ এটি তৎকালীন সময়ের মধ্যে সম্পূর্ণভাবে তাদের জন্য নিষেধ ছিল। তবে আল্লাহ তাআলা বলছেন ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা। মুশরিকরা যদি তোমাদের উপর আক্রমণ করে হাত গুটিয়ে বসে থাকবে না, এই আক্রমণের সমুচিত জবাব দিবে। যেমন ধরেন এখন ইরানের মধ্যে বা কোনো মুসলমান অন্য কোনো রাষ্ট্রের মধ্যে কাফের বেঈমানেরা, বর্তমান পরাশক্তি আমেরিকা, তারপরে রাশিয়া, এরা যদি আক্রমণ করে, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আহকামুল হাকিমিন, তিনি উত্তম বিচারক। যে তারা আক্রমণ করবে আর আমরা হাত গুটিয়ে বসে থাকবে এটা না। সম্মানিত মাসেও যদি তারা আক্রমণ করে তাহলে কি করতে হবে? এর জবাব, সমুচিত জবাব দিতে হবে। তো আল্লাহ তাআলা বলছেন যে ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা কামা ইউকাতিলুনাকুম কাফা। তারা যদি তোমাদের সাথে যুদ্ধ করতে চায়, যুদ্ধ বিদ্রোহ করতে চায়, তাহলে তোমরা তার সমুচিত জবাব দিবে। ওয়া'লামু, জেনে রাখো, আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের সাথে আছেন। বলেন সুবহানাল্লাহ। গত সপ্তাহে আমরা চমকপূর্ণভাবে আলোচনা শুনছিলাম ইহুদিদের বিভিন্ন রকমের কালচারকে কেন্দ্র করে আল্লাহ পাক সম্মানিত ভাইরা কি করবেন তিনি সেটা জানেন। শেষ ভালো যার, সব ভালো তার। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকর আদায় করছি। যুদ্ধ বন্ধের জন্যে ট্রাম্প নিজেই মধ্যস্থতা পালন করেছে, সেই মধ্যস্থতা হয়ে যুদ্ধ বন্ধের প্রস্তাব করেছে। তারা কিছুটা বুঝতে পেরেছে যে মুসলমানরা আস্তে আস্তে করে মাথা উঁচু করে দাঁড়াতে শিখেছে। যখন সমুচিত জবাব দেওয়া হলো, এখন কিছুটা ঠান্ডা। ভবিষ্যতে পরিস্থিতি কী হবে আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় লাভ করার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, ইয়াউমে আশুরা সামনে, মুহররম মাসের 10 তারিখে আমরা বলি অনেক ট্র্যাজেডি, অনেক ঘটনাগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াউমে আশুরার মধ্যে আল্লাহ তাআলা ঘটিয়েছেন। এই মাসটা অত্যন্ত দামি। এই মাসটাকে কেন্দ্র করে এক শ্রেণীর শিয়া মুসলমান আছে, আপনারা জানেন। এই শিয়া মুসলমানরা, নামধারী মুসলমান, এরা কোরআন সুন্নাহর বহির্ভূত কাজ তারা করে। নাউজুবিল্লাহ। শুধু কারবালাকে কেন্দ্র করেই মুহররম মাসের তাৎপর্য, ফজিলত, মহত্ব, গুরুত্ব না। ইয়াউমে আশুরা, এই যে 10 মুহররম, অত্যন্ত দামি একটা দিন, সম্মানিত দিন। সম্মানিত হাজিরিন, এই মুহররম মাসের 10 তারিখে কিয়ামত সংঘটিত হবে।
বড় বড় ট্র্যাজেডি ঘটনা আল্লাহ তাআলা ঘটিয়েছেন। মুহররম মাসের 10 তারিখে হযরত আদম আলাইহিস সালাম যখন তিনি একটি ভুল করেছিলেন আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন তিনি তওবা করেছেন আর আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, তিনি বলেছিলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যদি বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছেন মুহররম মাসের 10 তারিখে ইয়াউমে আশুরার দিন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, শুধু তাই না, সানি আদম যাকে বলা হয় নূহ আলাইহিস সালাম মানুষদেরকে দাওয়াত দিয়েছেন ইসলামের জন্য, তাওহীদের জন্য, কিন্তু তারা দাওয়াত কবুল করে নাই। আল্লাহ তাআলা কওমের জন্য পাঠিয়েছিলেন ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনযির, হে নূহ তোমাকে এই কওমের জন্য, জাতির জন্য পাঠানো হলো, তুমি মানুষদেরকে ভীতি প্রদর্শন করবা আর ইবাদত করতে বলবে একমাত্র আমার, আমি আবুদুল্লাহ ওয়াত্তাকু, আল্লাহকে ভয় করতে বলবা। এই দায়িত্ব তোমাকে দেওয়া হলো। নূহ আলাইহিস সালাম দায়িত্ব পালন করেছিলেন। শেষ পর্যায়ে দেখা গেল যে আল্লাহ তাআলা বললেন যারা ঈমান এনেছে আর কেউ ঈমান আনবে না, তুমি কষ্ট পেও না। নূহ আলাইহিস সালামের পরে বদদুয়া করলেন ক্বালা নূহুর রাব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, কাফেরদের একটা ঘর, একটা সন্তান তুমি রেখো না। শেষ পর্যন্ত নূহ আলাইহিস সালামের বদদুয়া সব বিদায় হয়ে গেল। যেই দিন বিদায় হয়ে গিয়েছে, এই বন্যা প্লাবন থেকে জাতি মুক্তি পেয়েছে, সেই দিনটি হচ্ছে ইয়াউমে আশুরা। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, হযরত মূসা আলাইহিস সালামের ব্যাপারে পবিত্র কোরআন মাজিদে বলা হয়েছে, এটাই মূলত প্রসিদ্ধ ঘটনা। হযরত মূসা আলাইহিস সালাম এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের সবল থেকে, ফেরাউনের নির্যাতন থেকে, জুলুম থেকে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম এবং তার কওমকে বাঁচিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এবং এই দিনে পানির মধ্যে নিমজ্জিত করেছেন পৃথিবীর শ্রেষ্ঠ সন্ত্রাসী, অন্যতম সন্ত্রাসী ফেরাউন। ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম দাওয়াত দিয়েছিলেন মূসা আলাইহিস সালাম করতে। হাল আতাকা হাদিসুল মূসা ইয নাদাহু রাব্বুহু বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুল হাল লাকা ইলা আন তাযাক্কা ওয়া আহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা। বল সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে মূসা তুমি ফিরআউনের কাছে যাও, সেখানে তুমি বলো যে আমি তোমাকে দাওয়াত দিতে আসছি, তুমি কি পরিশুদ্ধ হতে চাও, সঠিক পথ, এই পথে পরিচালিত হতে নিজেকে চাও? এই যে বিশ্ব পরিমণ্ডল, এর রব হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তুমি কি আল্লাহকে রব স্বীকার করতে চাও? এই কথা যখনই বলছে ওর মেজাজ গরম হয়ে গেছে। ফাহাশারা ফানাদা, সকলকে একত্রিত করে বলল ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, জোরে জোরে বলবেন নাউযুবিল্লাহ। আস্তে আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে গজব নাযিল করলেন। মূসা আলাইহিস সালামকে বললেন তোমার কওম সব আজকে আসো। এরপর থেকে সামনে সাগর ছাড়া আর কিছুই নাই, কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমার হাতে কি আছে, লাঠি, বাড়ি দাও। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতে 12টি রাস্তা করে দিলেন। বলো সুবহানাল্লাহ। এই রাস্তা দিয়ে বলছে এখন তুমি পার হও। ফেরাউন চিন্তা করলো বাহ কি সুন্দর, সেটাকে কাজে লাগালো, বোকা মানুষদেরকে ধোকা দেওয়া শুরু করলো। দেখো আমি যদি তোমাদের রবি না হইতাম, সে আমার চোখের আড়াল থেকে যেতে পারতো না। এ দেখো 12টা রাস্তা হয়ে গেছে, আসো। যখনই সে সাগরের মধ্যখানে আসলো, আল্লাহ তাআলা বলছেন وجاوزنا ببني إسرائيل البحر فأتبعهم فرعون وجنوده
بغيا وعدوا حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين الآن قد عصيت قبل وكنت من المفسدين فاليوم ننجيك ببدنك لتكون لمن خلفك آية وإن كثيرا من الناس عن آياتنا لغافلون আল্লাহ তাআলা বলছেন স্মরণ করো সেই সময়ের কথা যখন বনি ইসরাইল হযরত মূসা আলাইহিস সালামের সাথে একত্রিত হয়ে সাগরের যখন কিনারায় আসলো এবং ফাতবাআহু ফিরআউন ওয়াজুনু তার পশ্চাৎবরণ করলো পিছুল ফিরআউন এবং তার সৈন্যবাহিনী বাগিয়া ওয়াদআ সীমা লঙ্ঘন করার জন্য তাদেরকে ধরার জন্য অত্যাচার করার জন্য যখন মাঝখানে পৌঁছাইল তখন আমি তাকে পানি দিয়ে চুপায় ধরলাম তখন সে বলতেছে আল্লাহ আমাকে কেন চুবাও আমি ওই যে বনি ইসরাইল যার প্রতি ঈমান আনছে আমিও তার প্রতি ঈমান আনলাম এখন তো আমি মুসলমান হয়েছি আল্লাহ তাআলা বলছেন এখন ইতিপূর্বে তুই মানুষদেরকে বিভিন্ন অন্যায় অনাচার অত্যাচার করেছিস জুলুমের স্টিম রোলার চালিয়েছিস অনেক নিষ্পাপ শিশুদেরকে হত্যা করেছিস এখন না সারা পৃথিবীর যত জালিম আছে সমস্ত জালিমের সামনে আমি তোকে দৃষ্টান্ত বানিয়ে রাখবো ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া যারা আছে তোরে দেখবে তোর ডেড বডি দেখে জালিমের অবস্থা কি হয় ইহকালে এবং পরকালে অন্তত বাকি ইহকালেরটা দেখে তারপরে আসবে সম্মানিত ভাইয়েরা আমার হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরআউনের থেকে তার জুলুম থেকে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম এবং তার কওম বনি ইসরাইলকে বাঁচিয়ে দিয়েছিলেন সেই দিনটি হচ্ছে ইয়াউমে আশুরা বলেন সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনেই ইয়াউমে আশুরার দিন তিনি আসমানে উঠিয়ে নিয়েছিলেন ঈসা আলাইহিস সালাম তিনি তার কওমদের থেকে পলায়ন করেছিল গজবের ভয়ে পলায়ন করেছিল যখন তিনি ঝাঁপ দিয়েছে একটা মাছ গিলে পেয়েছিল আর তখন আল্লাহর কাছে বলছে আল্লাহ তাআলা আয় মাবুদ আমাকে বাঁচায়া দাও আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আল্লাহ তুমি পবিত্র আল্লাহ আমাকে বাঁচায়া দাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাছের পেট থেকে বের করে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচায়া দিলেন সারা পৃথিবীর জন্য একটা দৃষ্টান্ত রাখলেন যেদিন ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে তিনি মুক্তি লাভ করেছেন সেই দিনটি হচ্ছে ইয়াউমে আশুরা বলি সুবহানাল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার প্রিয় হাজরিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন এরকম ভাবে কুয়ায় ফেলেছিল কুয়া থেকে ইউসুফ আলাইহিস সালাম যেদিন মুক্তি পান সেটি হচ্ছে ইয়াউমে আশুরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেদিন জন্ম লাভ করেছিলেন ইয়াউমে আশুরায় তিনি এরকমভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনের কুণ্ডলী থেকে মুক্তি পান ইয়াউমে আশুরার দিন বলি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে বাদশাহী প্রদান করেছিলেন ইয়াউমে আশুরা বলি সুবহানাল্লাহ তো আশুরার তাৎপর্য গুরুত্ব এবং ফজিলত महत्व হচ্ছে অনেক ভাইরা তো শুধু কারবালাকে কেন্দ্র করেই ইয়াউমে আশুরা আজকে মুসলমান কিছু ধর্মের নামে অধর্ম ঢুকায় দিয়েছে আপনি দেখবেন শুধু হবে হোসনি দালান থেকে হ্যাঁ কিছু রশির মধ্যে ছুরি লাগিয়ে হাই হোসেন উন্মুক্ত মাঠে খালি গায়ে তারা নিজেদেরকে রক্তাক্ত করেছে আল্লাহ এগুলো বলেছেন না ধর্মের ভিতরে অধর্ম ঢুকিয়ে দিয়েছে এগুলো এই অধর্মের কিছু কালেকশন নিয়ে বাংলাদেশের কিছু প্রডিউসার বিশ্বের কিছু প্রডিউসার মুসলমানদের অপসারণ করতে সিনেমার মধ্যে ঢুকে গেছে অথচ এটা মুসলমানদের কোনো কালচার না আল্লাহ আমাদেরকে বাদ কালচার থেকে আমাদেরকে হেফাজত করেন আমরা বলি আমিন সম্মানিত ভাইরা আমার বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন তিনি হিজরতে গিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদিমাল মাদিনাতা ফাওয়াজাদাল ইয়াহুদ সিয়ামান ইয়াম আশুরা ফাকাল লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন মদিনায় গেলেন দেখলেন ইহুদিরা রোজা রাখতেছে। ইহুদিরা রোজা রাখছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে কিসের রোজা? মা হাযিহিল ইয়াউমিল্লাযী তাসুমুনাহু, কিসের রোজা রাখতেছো তোমরা? ফাকালু হাযা ইয়াউমুন আযীম, তারা বলল এটা অত্যন্ত দামি দিন, সম্মানিত দিন। কি কারণে? আনজাল্লাহু ফিহি মূসা ওয়া কওমাহু, মূসা আলাইহিস সালাম এবং তার কওমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচিয়েছেন। ওয়াগাররাকা ফিরআউনা ওয়া কওমাহু, এবং ফিরআউন এবং তার কওমকে, তার দলবলকে আল্লাহ রাব্বুল আলামিন পানির মধ্যে চুবিয়ে মেরেছেন। ফাসামাহু, এর জন্যে আমরা রোজা রাখি মূসা শুকরান, মূসা আলাইহিস সালামের সেই শুকর আদায় করতে। বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফানাহনু নাসুমুহু, তাহলে তো আমরা আরো নিকটবর্তী। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বললেন ফানাহনু আহাক্কু ওয়া আওলা বিমূসা মিনকুম ফাসামাহু রাসূলুল্লাহ ওয়া আমারা বিসিয়ামি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পরবর্তী বছর তোমরা রোজা রাখবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখলেন, তা রাখার জন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে নির্দেশ দিলেন। বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা মুহররম মাসের তাৎপর্য, গুরুত্ব, ফজিলত পেলাম রোজার মাধ্যমে। কিসের মাধ্যমে জানেন? আমাদেরকে রোজা রাখতে হবে, বিশেষ করে ইয়াউমে আশুরা। তবে আগে একটা রোজা রাখবো, পরে আরেকটা রাখবো, দুইটা তিনটা রাখবো ইনশাআল্লাহ। আমরা ইহুদিদের খেলাফ করব। ইহুদি দেখেন, আল্লাহ নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইহুদি যারা আছে, খ্রিস্টান যারা আছে, নাসারা আছে যারা, তাদের কালচার তুমি গ্রহণ করবা না। অথচ আজকে আমরা এটাই করি আমাদের সমাজের ভিতরে। এক সময় বাংলাদেশের আগের যারা ছিল তারা বলতে পারবে, যখন মা বোন রিকশায় বের হয়েছে, রিকশার মধ্যেও একটা পর্দা থাকতো। যখন তারা লঞ্চে, স্টিমারে গিয়েছে, সেখানে তাদের একটা আলাদাভাবে কাপড় দিয়ে পর্দা থাকতো। আমরা যখন একসাথে আলেম ওলামারা চলাফেরা করেছেন, গ্রামের মুফস্সলের মেয়েদেরকে দেখেছি, তারা একসাথে ঘোমটাটা এভাবে আলাদা করে দিয়ে একপাশে দাঁড়িয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আজকে সেই কালচার, সোনালী দিনের সমাজ কোথায় চলে গেল? আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের অবস্থা ভালো রেখেছেন, টাকা দিয়েছেন, অর্থ দিয়েছেন, পয়সা দিয়েছেন, যশ দিয়েছেন, খেতে দিয়েছেন। তাই কিছু এরকম মফস্বলের মানুষও ঢাকা শহরে বা ঢাকার বাইরে, বিদেশে যে, আমেরিকা, ইউএসএ যে, নিজেদের মুসলমানদের সংস্কৃতি ভুলে গিয়েছে। ঠিক কিনা যারা বলেন? একটা ঘটনা মনে পড়ল। ঘটনা হচ্ছে এরকম, গ্রাম থেকে এক ভদ্র মহিলা আসছে বোরকা পরে। তো আগে তারা খুব কষ্ট করেছে, স্বামী তার অনেক পরিশ্রমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাড়ি কিনার ঢাকা তৌফিক দিয়েছেন। বাড়িতে লিফট অনেক কিছুই আছে। তো নিজের বউকে বলতেছে বোরকা টোরকা বাদ দাও, এগুলো দরকার নাই, সোসাইটি মেনটেন করো। জিজ্ঞেস করে সোসাইটি কি? এটা তরকারি খায় না, মাথায় দেয়। আরে সমাজকে মেনটেন করতে হবে, এটা আবার কি? স্ত্রী কম শিক্ষিত, এত কিছু বুঝে না, বাদ দাও। আর কাপড় শর্ট কাপড় পরতে হবে। বুঝো নাই তো তুমি যে কত এখন তুমি বড় লোক হয়েছো, পয়সাওয়ালা, সিকিউরিটি গার্ড, দারোয়ান, তোমার এখন ম্যাডাম বলবে ম্যাডাম। এখন গ্রামের ওই দিন আছে, এখন এগুলো সব বোরকা টোরকা এগুলো আর চলবে না। আর এই যে আমার স্বামী করো না, স্বামী কইবে না, তাহলে কি করবো? আপনারে আমার হাজব্যান্ড বলবা। কেউ যদি জিজ্ঞেস করে কি হয়, বলবা যে হাজব্যান্ড। তো ইংলিশ বেশি পারে না সে। তো গার্ডে জিজ্ঞেস করছে, এরপরে পাশে ওই বিল্ডিংয়ের আর অনেক লোক ছিল, জিজ্ঞেস করছে যে আপনার কি হয়? কয় আমার হাফ প্যান্ট হয়। হাফ প্যান্ট মানে এটা বুঝে। বাচ্চারা যে অর্ধেক প্যান্ট পরে না, আগে সময় বলছে বাজারে যান, বাচ্চার জন্য হাফ প্যান্ট নিয়ে এসে কিন্তু। তো হাজব্যান্ডের জায়গায় সে বলতেছে আমার হাফ প্যান্ট হয়। তো সকলে পাইকারি ধরে হাসাহাসি শুরু করছে। তো ওই লোক বলতেছে আর ইংলিশের দরকার নাই, এখন ঠিকমতো বাংলায় বলো। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমরা সেই অপসংস্কৃতি আমরা নিজেরা নিজেদের কালচারে গ্রহণ করে
আমরা যে বাঙালি ছিলাম সেটাও আমরা হারিয়েছি, মুসলিম যে আমরা ছিলাম সেটাও আমরা হারাতে বসেছি। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। তো যাই হোক, যে এই কথা বলছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইহুদিদের কালচার গ্রহণ করবা না, ইহুদিদের অভ্যাস গ্রহণ করা যাবে না। কিন্তু আমরা এটা করছি আজকে। চুলের কাটিং যে কত আছে এটা ওখানে যেয়ে দেখবেন, সব জায়গায় এরকম ভাবে। এক সময় ওই মুরব্বী জিজ্ঞেস করে, কিরে কোথায় কি চুরি করছস ক? কারণ আগে যারা চোর ধরলে মাঝখানে কিছু চোর রাইখা দিত আর পুরো এই পাশে চুল কাইটা দিত। পঞ্চায়েতের বিচার হইতো, যারা দেখছেন তারা দেখছেন, এটা হচ্ছে চুরির অপরাধ। তো এরকম ভাবে এল সাইজ না বিল সাইজ বেলেট দিয়ে কাইটটা মিটটা, মুরব্বী তো বুঝে না কি খবর। আবার প্যানও দেখে যে ফাড়া, ছিঁড়া ফাড়া প্যান। তা বলতেছে কি খবর, কোথায় চুরি করতে গেছিলি? ক ছাগল চুরি করছিস না গরু চুরি করছিস? বলে কি কর? ওই যে তোর চুল কাইটটা দিছে, আবার যে মাইরা ফাড়ায় দিয়েছে প্যান্ট পুরো। কয় আপনি বুঝবেন না, আপনি এই জগতের না। প্যান্ট যত ফাড়বে তত তার দাম বেশি। এখন ভালো প্যানের থেকে ফাড়া প্যানের দাম বেশি। আর এটা চুল, এটা একটা কাটিং। বলে কিসের কাটিং? বলে নেইমারকে পছন্দ করি, মেসিকে পছন্দ করি, তমুককে পছন্দ করি, অমুক স্টার, অমুক ফুটবলার, এর জন্যে তার ওটা দেখে সবাই রাখে, আমিও রাখছি। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ভাইয়েরা আমার খেয়াল করতে হবে, সারা পৃথিবী যদি একদিকে চলে যায়, আমি নবীর উম্মত, আল্লাহ পাকের বান্দা, আমি অপসংস্কৃতির মধ্যে ঢুকে নিজের ঐতিহ্যকে আমি ভুলে যেতে পারি না। এর জন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইহুদিদের খেলাফ করো। একটা রোজা রাখছে, আমরা একটা বাড়ায় রাখবে ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل। একবার বলা যাবে কি সুবহানাল্লাহ? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের পরে সর্বোত্তম রোজা হচ্ছে মুহররমের রোজা। সামনে আসতেছে কিন্তু, এবং আশুরার রোজা আগে পরে আমরা রাখবো ইনশাআল্লাহ রমজানের পরে। কারণ আশুরার রোজাটি রমজান ফরজ হওয়ার আগে এটি ফরজ ছিল। রমজানের রোজা যখন ফরজ হলো, আশুরার রোজা এটা নফল হলো। আমরা রোজা রাখার জন্য আগে থেকে ইনশাআল্লাহ উদ্গীব থাকবো। আশুরার রোজা রাখলে ফায়দা কি এটা তো জানতে হবে। আমরা যারা বাঙালি আছি, উপকারিতা ছাড়া, ফায়দা ছাড়া, লাভ ছাড়া আমরা চলি না। এর জন্য লাভটা কি আমরা জেনে নিই। মুসলিম শরীফের হাদিস, আন আবি কুতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء احتسب على الله ان يكفر السنه التي قبله। আবু কুতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশুরার দিনের রোজা, আল্লাহর নবী বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা রাখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ববর্তী 1 বছরের গুনাহগুলি ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এখন আমরা যারা এখানে আছি, আমার সাথে জবাব দেন তো, কেউ কি গুনাহযুক্ত আছেন না গুনাহমুক্ত আছেন? সকলে বলেন গুনাহমুক্ত না গুনাহযুক্ত? যাদের গুনাহ নাই, এরকম যদি আল্লাহর ওলি আমার মসজিদে থাকেন, আলহামদুলিল্লাহ, তাদের রোজা না রাখলেও চলবে। আর যদি মনে করেন যে আমার গুনাহ আছে, তাহলে রোজাটা রাখতে হবে 1 বছরের পিছনের গুনাহগুলি ক্ষমা করানোর জন্য। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কবুল করেন। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশুরার রোজা কেমনে রাখবা? খেলাফ ইহুদি করবা, ইহুদিদের খেলাফ কাজ করবা। عن ابن عباس رضي الله تعالى عنه قال قال النبي رسول الله صلى الله عليه وسلم صوموا يوم عاشوراء وخالفوا فيه اليهود صوموا قبله يوما أو بعده يوما। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন, তোমরা আশুরার দিনে রোজা রাখো। এক্ষেত্রে ইহুদিদের বিপরীত করো, তোমরা আশুরার সাথে তার পূর্বে একদিন অথবা তার পরে একদিন রোজা মিলিয়ে রাখো। বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা শিখলাম ইয়াউমে আশুরা 10 মুহররম। আর আমাদেরকে এই যে চন্দ্র সূর্য যে একটা গণনা, এই গুণে আমাদের মুসলমানদের চলতে হবে, এটা বুঝতে হবে ভাই। তাজ্জব ব্যাপার,
আপনি দেখেন ওই যে চাঁদপুরে কিছু কিছু জায়গা আছে, আগের দিন তারা, আমরা রোজা রাখি, তারা ঈদ করে ফেলে, এরপরে তারা ইয়াউমে আরাফা আগের দিন তারা পালন করে। এটা তো চাঁদের সাথে এবং চন্দ্রের সাথে সম্পর্ক। যখন এরকমভাবে ইরাকের শাসক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন, তিনি বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার ফরমান যা কিছু আছে এগুলো ঠিকমতো তারিখ নির্ধারণ না থাকার কারণে আমরা এটাকে কোন তারিখে এটা কিছু আমরা ঠিকমতো আপনার থেকে ফরমান পাওয়ার পরেই এটা এই কাজগুলি পরিচালনা করতে পারছি না, কাজে খুব সমস্যা হচ্ছে। আগে এরকম চলতো, ওই যে আপনাকে দেখবেন যে অনেক সময় বলছে যদি 88 বন্যার আশেপাশে যদি কারো জন্ম হয় তো বলবে যে বাবা তোমার জন্ম হয়েছে 88 বন্যার অমুক টাইম অমুক পরে। স্বাধীনতার আশেপাশে যাদের জন্ম হয়েছে জিজ্ঞেস করলে বলবে যে হ্যাঁ 71 সালে তো যুদ্ধ হয়েছিল, তারপরে 1 বছর পরে তুমি হয়েছে। তো আগে এরকম ঘটনা হইতো, আব্রাহার ঘটনা, বিশাল বড় বড় ঘটনা, অমুক ঘটনা অমুক পরে এরকম হইতো, সন মাস না থাকার কারণে। কি করা দরকার এখন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে হযরত আলী, হযরত ওসমান সকলে একত্রিত বসলেন, কি করা যায় তাহলে? সকলে পরামর্শ করলো, আর পরামর্শ বসে কাজ করতে হবে। আল্লাহ নবী পরামর্শ করেছেন, শুরা করেছেন, ইয়াউমা শুরা বাইনাহুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী আসতো, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাশওয়ারা করেছেন সাহাবীদের সাথে বসে। সাহাবীরা মাশওয়ারা করলেন কি করা যায়। কেউ বলেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরাধামে আসলেন, পৃথিবীতে আসলেন, এর থেকে আর উত্তম কি হতে পারে? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তিনি রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, যাকে রহমত করে পাঠানো হলো, এই দিনটাকেই, এই ডেটটাকে ফিক্স করা হোক। আবার কেউ বলছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন পৃথিবী থেকে চলে গেলেন তার ওফাত যে বার্ষিকী সেই দিন করা হোক। এরপরে বিভিন্ন রকমের বলা হলো। হযরতে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে না, হিজরতের সময়টাকে ধরা হোক। তখন সাহাবীদের উপরে নির্মম নির্যাতন চলছে, ইস্তিমরুলাত চলতেছিল। মক্কা থেকে দ্বীনের জন্য, কোরআনকে এস্টাবলিশ করার জন্য, ইসলামের স্বার্থে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছিলেন। সম্মানিত ভাইরা, প্রিয় হাজিরিন, তখন হিজরি সাল গণনা শুরু হয়ে গেল। এই যে মুহররম মাসে, সম্মানিত ভাইরা তাত্তাদের ফজিলত, সেখান থেকে হিজরি চালু হয়ে গেল। অথচ সেই যে বৈঠক বসছিল রবিউল আউয়াল মাসে, সেটাও তিনি তারা করতে পারতেন। তাই মাশওয়ারা ভিত্তিক কাজ করছেন। তারপর থেকে এই যে গণনায় যে টাইম মুসলমানদের জন্য উত্তম হয়ে গিয়েছে। ইয়াউমে আশুরা, যেই মাসে মুহররম মাসের 1 তারিখ হচ্ছে আজকে মুসলমানদের জন্য শুভ নববর্ষ। তাহলে আমরা খেলাফে ইয়াহুদ করব, আগে এবং পরে একটি রোজা আমরা মিলিয়ে রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমরা বলি আমিন। আসল শিক্ষা যেটি হচ্ছে সম্মানিত ভাই আমার, সেটি হচ্ছে যে কখনো বাতিলের সাথে, তাগুতের সাথে মুসলমানরা মাথা নত করবে না। তোর মধ্যে কারবালার শিক্ষা থেকে আমরা তার বিষয় খুঁজে পাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাতিলের সামনে মাথা নত করেন নাই। ঠিক পৃথিবীতে যত পয়গম্বর ছিলেন তারাও বাতিলের সাথে আপোষ করেন নাই। তারা নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন আল্লাহর সন্তুষ্টির জন্য। সম্মানিত ভাইরা আমার, সাহাবীরাও নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন আল্লাহর সন্তুষ্টির জন্য। নিজেদের মান, সম্মান, ইজ্জত, আবরু, টাকা পয়সা, ধন সম্পদ সব কিছু আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য। এর জন্যে গত সপ্তাহে একটি তেলাওয়াত করেছিলাম। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন, যারা আল্লাহকে রব বলে স্বীকার করে, আল্লাহ পাক তো অত্যন্ত দয়ালু, তার মতো রহমান, তার মতো রহিম পৃথিবীতে আর কে আছে? একটা ঘটনা মনে পড়লো, চমৎকার ঘটনা। জুরনুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন। সমুদ্রের পাড়ে তিনি পায়চারি করতেছেন, তাসবিহ পড়তেছেন।
এমন অবস্থায় তিনি দেখলেন বড় এক বিচ্ছু, বন্য বিচ্ছু, বড় বিচ্ছু আস্তে আস্তে করে সমুদ্রের তীরে আসতেছে। তিনি চিন্তা করলেন বিচ্ছু পানি থেকে দূরে সরে কেন সমুদ্রের তীরে আসছে। সমুদ্রের তীরে আস্তে আস্তে সাগরের বিশাল বড় একটি কচ্ছপ আবার একেবারে ফেরির মতো গা ঘেঁষে দিল। তো সে দেখতে পেল এই যে বিচ্ছুটি কচ্ছপের গায়ে উঠে গেল। তো তিনি কি কর্তব্য বিমূঢ় হলেন, আশ্চর্য হলেন যে ঘটনাটা কি, নিশ্চয়ই কিছু আল্লাহ পাকের কুদরতের নিদর্শন ঘটতে পারে, আমি কি করে দেখব, আমার কাছে কিছু নেই। তো তিনি নৌকার ব্যবস্থা করলেন, পার হয়ে ওপারে গিয়েছেন, অন্য নৌকার কাছে তিনি সাঁতার কেটে গেলেন। তো তিনি দেখতে পেলেন একজন যুবক শুয়ে আছে। তিনি প্রথম ভাবলেন মনে হয় যুবকের সময় নেই, মৃত্যু ফুরিয়ে আসছে, বিচ্ছুর জন্য তাকে হয়তো আক্রমণ করবে, সে মারা যাবে। তো তিনি দেখলেন অন্য ঘটনা, দেখলেন যে ওই যুবকের মাথার সামনে একটা ফস করে সাপ আসলো। তো তিনি বললেন এত দূর থেকে যখন আল্লাহ পাক আমাকে আনছে, আমি তাকিয়ে থাকি, দেখি কি করি। তিনি তাকিয়ে থাকলেন, অপেক্ষা করলেন, আর এখন যদি চলে তিনি যায়, সাপ এমন আছে যে তার অবস্থান বুঝে তাড়াতাড়ি দংশন করতে পারে। ঠিক আল্লাহ পাকের কুদরত তিনি সামনে দেখলেন, যখন ওই যুবক শুয়ে আছে ঘুমন্ত অবস্থায়, সাপটি যখন এরকমভাবে যুবকটাকে দংশন করবে, দংশন করার আগে ওই বিচ্ছুটা সাপের মাথায় উঠে সাপকে দংশন করেছে। দংশন করার সাথে সাথে ওই সাপ প্যারালাইসিসের রোগী হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। বিচ্ছুটি তার কর্ম সম্পাদন করে আবার সে নিজ পথে রওনা হলো। জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি শুকর আদায় করলেন, আল্লাহ তাআলা তুমি কেমন দয়ালু, কেমন রহমান, কেমন রহিম, এত দূর থেকে একটা বিচ্ছুকে এনে তুমি তোমার বান্দাকে বাঁচায়া দিলা। বলেন সুবহানাল্লাহ। এই বান্দাকে জিজ্ঞেস করলো তুমি খুব আল্লাহ পাকের মহাব্বতের মানুষ, কাছের মানুষ, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বাঁচায় দিয়েছে, আমি দূর থেকে দেখেছি ঝর্ণার মতো যুবকের চোখ থেকে পানিগুলি প্রবাহিত। বলে না না, গত রাত্রে আমি অপকর্ম করে গাছের ছায়া আশ্রয় নিয়েছিলাম, আমি তো জানি না আল্লাহ আমার প্রতি এত দয়ালু। তওবা করলো। জুন্নুন মিসরি পরিচয় পেলেন। জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ তার হাত ধরে তওবা করে যুবক পাপের পথ থেকে চিরদিনে ভালো পথে চলে আসলো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এরকম দয়ালু। একজন আল্লাহ তাআলা বলেছেন বান্দা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আল্লাহকে তোমরা রব বলে স্বীকার করো, সুম্মা ইসতাকামু এর মধ্যে ইস্তিকামত থাকো। সম্মানিত ভাইয়ের আমার, প্রিয় হাজরিন, হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফা আসসামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চমকপূর্ণ একটি ঘটনা। সেই সময় বর্তমানে আমেরিকা রাশিয়ার মতো পরাশক্তি ছিল, রোম এবং পারস্য দুইটা দেশ। পারস্যের যে বাদশা তার নাম ছিল কেসরা, রোমান সম্রাটের যে বাদশা তার নাম ছিল কায়সার। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দায়িত্ব আছে দ্বীনের দাওয়াতকে পৌঁছে দেওয়া। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অগণিত সাহাবী ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, বনি ইসরাঈল যেমনি ভাবে মূসা আলাইহিস সালামের ফরমানকে তারা মানে নাই, আশা করি তোমরা এরকম ভাবে আমার ফরমানকে তোমরা এরকম ভাবে তোমরা মানবে না, এটা আমার মনে হয় না। তোমরা আমার সাথে থাকবেন, তাদের মতো তোমরা হবে না। এই কথাই যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা দাঁড়ায় গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের সন্তুষ্টি চিত্তে আপনার মহব্বতে আমাদের এই জীবনগুলি ইসলামের জন্য বিলিয়ে দিতে পারি। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন সময়ের ভিতরে 6 জনকে নির্বাচন করলেন। সেই 6 জনের মধ্যে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠানো হলো, যাও যাও, তুমি যে দাওয়াত দাও, ইসলামের কথাগুলি বলো, কোরআনের কথা বলো, আমার পক্ষ থেকে চিঠি নিয়ে যাও। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন
যে পারস্যের বাদশা, তার সামনে যে আবার ফিরে আসা খুব দুষ্কর। ঘরের ভিতর থেকে যে বিবির কাছে বললেন, বিবি বিদায় দাও, জনমের মতন বিদায় দাও, আর কোনদিন দেখা হবে না। সন্তানদেরকে বলল বিদায় দাও, আর দেখা হবে না। কারণ ওই বাচ্চা এরকম নিষ্ঠুর, এরকম অত্যাচারী, সেইখানে ভাষাও জানি না, আর ইহুদিদের সাথে আমাদের কোনো শান্তি চুক্তিও নাই। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘর থেকে স্ত্রীর সাথে দেখা করে, সন্তানদের সাথে দেখা করে এইবার তিনি একটি ঘোড়া নিয়ে যাওয়া শুরু করলেন। পারস্যের সেই বাদশার দরবারে কয়েকদিন পরে তিনি পৌঁছাইলেন। সেখানে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে চিঠিটা নিজের হাতে তোমরা সেই চিঠিটা দিবা। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাজ দরবারে গেলেন, আরবের দূত আসছে এই কথা শুনে তৎকালীন বাদশা কিসরা সে পুরোটাকে এরকমভাবে সজ্জিত করলো, মহলকে সজ্জিত করলো, যে আরবি ভাষা বুঝে এরকম একটি লোক নিয়ে আসলো যাতে করে চিঠি বুঝতে পারে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্মুখ পানে গেলেন যখন, যে চিঠিটি দাও। তিনি বলেছেন যে না, এটা দেওয়া যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার অনুমতি নেই, অনুমতি হচ্ছে আপনার কাছে আমি সহস্তে পৌঁছে দিব। ঠিক আছে, আমার কাছে দাও। চিঠিটি নিয়ে বলতেছে তুমি পড়ো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলেন। আল্লাহর রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে পারস্যের বাদশার নিকট আর শান্তি তার উপর বর্ষিত হোক, যে হেদায়েতের অনুসরণ করে। এটা হচ্ছে প্রথম দিক দিয়ে আরবির বাংলা। তো এতটুকু পড়ার পরেই ওর মিজাজ গরম হয়ে গেছে। মিজাজ গরম হওয়ার পরে চিঠিটাকে এরকমভাবে তাৎক্ষণিকভাবে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে ছিঁড়ে টুকরা টুকরা করে ফেলল, আর বলল এখনই তাকে এই দরবার ত্যাগ করতে বলল, তাকে এখান থেকে ভাগায় দাও। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। তিনি জানেন না তার ভাগ্যে কি আছে, তাকে হত্যা করা হবে নাকি তাকে বের করে দেওয়া হবে। এক পর্যায়ে তাকে যখন বের করে দেওয়া হলো, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তিনি সেই আস্তে আস্তে করে পারস্য সীমান্ত পার হয়ে মদিনার রাস্তা ধরলেন। এরপরে সেই পারস্যের সম্রাট মাথা যখন ঠান্ডা হলো, তৎকালীন সময়ের ভিতরে ইয়ামেনের গভর্নরের কাছে দুইজন লোক পাঠায় দিল, যাও, এত বড় সাহস, আমার পর্যা হয়ে আমাকে সে দাওয়াত দেয়, আমার নাম না দিয়ে সে তার নামে চিঠি দেয়, এরকম বড় সাহস কোত্থেকে পাইল, তাকে ধরে নিয়ে আসে। মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির সামনে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে গেলেন। নবীজি জিজ্ঞেস করলেন, হুযায়ফা কি খবর? ইয়া রাসূলুল্লাহ, চিঠিটা দেওয়ার সাথে সাথে প্রথম কয়েকটি বাক্য বলে সে ছিঁড়ে ফেলেছে। ইতিপূর্বে ইয়ামেন থেকে সৈন্য সমুদ্র জাহাজে যখন তায়েফের ভিতরে মক্কার কিছু লোকের সাথে দেখা হলো, মক্কার লোকেরা খুশি, তারা আনন্দিত চিত্তে তারা একজন আর একজনকে বলতেছে, তোমাদের চিন্তার কারণ নেই, মুহাম্মাদের পিছনে স্বয়ং পারস্য সম্রাট লেগে গিয়েছে, তোমাদের কিছুই করার প্রয়োজন নেই, তোমাদের মনের আশা পূরণ হয়ে যাবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। তারা খুশি হয়েছে, তোমাদের লাগালাগির দরকার নেই, পারস্য সম্রাট যেহেতু ধরছে, মুহাম্মদ এখন আর থাকবেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সামনে আসলো, ইয়ামেনের গভর্নর পাঠাইছে যে পারস্যের বাদশা সম্রাট আপনাকে তার মহলে যাওয়ার সুন্দরভাবে যদি যান তাইলে তো ভালো, না হলে আমরা জোর করে নিয়ে যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগামী দিন আইসো। তখন তারা মনে করছে যে মুহাম্মদ প্রস্তুতি গ্রহণ করবে, একটু বলে এত দূরের রাস্তা, মানুষকে বলার বা আত্মীয় স্বজনকে বলার মনে হয় একটি ব্যাপার রয়েছে, প্রস্তুতির ব্যাপার আছে। পরের দিন আসলো, বলছে মুহাম্মদ চলো, এখন চলো। আল্লাহ নবী মুচকি হাসি দিলেন, বললেন যে কেন যাবো, কে যেতে বলছে? যে পারস্য সম্রাট যেতে বলেছে।
সেখানে যাওয়ার কোনো প্রয়োজন নাই, তুমি খবর নাও আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে বেয়াদবি করার কারণে, এই চিঠিটাকে ছেড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার দেহটাকে টুকরো টুকরো করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কি বলো তুমি এই জায়গায়, পারস্যের খবর তুমি কোত্থেকে পাও? বলে তুমি যাও না। ঠিক ইয়েমেনের গভর্নরের কাছে খবর দিল, মুহাম্মদ তো এই কথা বলেছে। কি বলো? যদি সত্য বলে তাহলে নিশ্চয়ই সে আল্লাহর নবী, আর যদি মিথ্যা হয় তাহলে তাকে দেখে নিব। ঠিক ঠিক। তারপরে কিছুক্ষণ পরেই তার কাছে খবর আসলো, পারস্য সম্রাটের ছেলের নাম হচ্ছে শিরওয়াই, সে নিজের বাবাকে হত্যা করেছে। বিভিন্ন জুলুম করার কারণে নিজের ছেলেই তাকে হত্যা করেছে, এই খবরে চলে এসেছে। এরপরে ইয়েমেনের গভর্নর আসে, বলতেছে আর দেরি করার কোনো কারণ নাই। সমস্ত কম মুহাম্মদের সামনে গেল আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পেরেছি ও বটে আপনি আল্লাহর নবী, আমরাও আর বেয়াদবি করতে চাই না। কালেমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান হয়ে গেল। হযরত হুযায়ফা ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা কোনো আপোষ করলেন না, নিজের জীবনের কথা চিন্তা করলেন না। সম্মানিত ভাইয়েরা আমার, আমাদেরকে সেরকম ভাবে এই যে ইয়াউমে আশুরা, খেলাফ ইহুদিদের খেলাফ যে কাজগুলি আছে এগুলো আমরা করব, নাসারাদের খেলাফ যে কাজ আছে এগুলো আমরা করব, তাদের মুয়াফিক কাজগুলি আমরা করব না। ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু তারা যে সংস্কৃতি মানে, তারা যে কাজ করে এই কাজগুলি আমরা করব না। আমাদের যাতে খেয়াল থাকে, এই যে সামনে আপনার ইয়াউমে আশুরার দিন আমরা কি করব? কিন্তু আমল পেলাম, রোজা রাখবে ইনশাআল্লাহ। আর ইয়াউমে আশুরার শিক্ষা হচ্ছে আল্লাহকে রব বলে যেভাবে স্বীকার করলাম, চলতে ফিরতে উঠতে বসতে নবীর আপনার কথাগুলি মানবো, নবীর সুন্নাহ অনুযায়ী চলবো। আল্লাহ আমল করার তৌফিক দান করেন, আমরা সকলে বলে আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আর কি কথা বলেই শেষ করে দিচ্ছি, তা হচ্ছে আপনারা জানেন এই যে জিলহজ মাস তো চলে গেল, আবার আলহামদুলিল্লাহ আমরা পাইনি না, পাই যাই না। তো জিলহজ মাস যেহেতু চলে গিয়েছে, হাজিরা আসছে, হাজিদের সাথে আমরা মুসাফা করবো, তাদের কাছে দোয়া চাইবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাজিদের কাছে দোয়া চাও, কারণ হজ করে আসার পরে 40 দিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। আর হজ করার ইচ্ছা এরাদা আছে তো আমাদের ইনশাআল্লাহ। হজ করার ইচ্ছা আমাদের সকলের লাভ হবে ইনশাআল্লাহ একটা কারণ করবে, তা হচ্ছে কি, আমরা যদি বেশি দানবীর হই, টাকা দিয়ে, অর্থ দিয়ে, পয়সা দিয়ে আল্লাহর রাস্তায় যদি সহায়তা করি, গরিব হলেও আল্লাহ তাআলা একদিন না একদিন হজের আশা পূরণ করবেন। বলেন সুবহানাল্লাহ। 2 মিনিটে কথাটা বলে শেষ করছি, না হলে আমাদের চেতনা জাগ্রত হবে না। তা হচ্ছে দেওবন্দ মাদ্রাসায় একজন ভদ্রলোক ছিল, নাম তার ইসমাইল। ঘাস বিক্রি করতো, ঘাস, এবং তার ঘাস নেওয়ার জন্যে মানুষগুলি পাগল প্রায় থাকতো, সিরিয়াল দিয়ে পাইতো না। তিনি 4 আনার ঘাস বিক্রি করতো, 2 আনার বাজার করতো, আর 1 পয়সা নিজে দান করতো, 1 পয়সা জমা রাখতো। এরকম করতে করতে আলেমরা জিজ্ঞেস করতেন, ইসমাইলের দাওয়াত কবে বলো? ইসমাইল কি করতো? ওই টাকাগুলো জমিয়ে আলেম ওলামাদেরকে দাওয়াত দিয়ে, গরিব মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াইতেন। বলেন সুবহানাল্লাহ। এবং 1 পয়সা যে ছিল সেখান থেকে সে দান করতেন। তো মনের একটা তামান্না ছিল, হুজুররা দোয়া করছে আল্লাহ যেন তার মনের আশা পূরণ করে। এই দোয়া করার সাথে সাথে হাজরতে তখন ইয়াকুব ছিলেন, আরো অনেকেই ছিলেন, এরপরে আরো বড় বড় আলেম ব্যক্তিত্ব ছিলেন দারুল উলুম দেওবন্দে। সম্মানিত ভাইয়ার আমার প্রিয় হাজরিন, ইসমাইল করাচি বন্দরে যেয়ে বলতেছে মনের আশা যদি পূরণ হতো। মাস্টারকে বলল যে কিভাবে যেতে পারি, আমাকে যদি একটু কুলি বানাতেন, আপনার জাহাজে একটু আমার যাওয়ার ইচ্ছা ছিল। তো বলছে আচ্ছা ঠিক আছে, বিশাল বড় এরকমভাবে একটা আপনার কি বলে ওটাকে ট্রলি ছিল, ওটাকে 3-4 জন লাগবে নিতে। তাকে বলে এটা যদি নিতে পারো তাহলে তোমাকে নিয়ে যাওয়া হবে। ট্রলিটি মাথায় করে নিল, মাথায় করে নেওয়ার পরে সে অবাক হয়ে গেল, 10 জনের বোঝা একটা কিভাবে মাথায় গেল। এখন ওয়াদা দিচ্ছে, শেষ পর্যন্ত তাকে উঠায় নিল। নিতে নিতে ইসমাইল কোরআন শরীফ তেলাওয়াত করে। মাস্টার বলতেছে তুমি কি পড়তেছো? বলে আমি কোরআন পড়তেছি। বলে আমাকে একটু শোনাও। বলছো তোমাকে শুনতে মুসলমান না? বলে আমি শুনতে চাই, কোরআন শোনাইও। এরপর বলে কোথায় যাও? বলে আমি হজ করতে চাই। বলে আমিও যাব। বলে তুমি কিভাবে যাবা? মুসলমান হওয়া লাগবে। বলে আমার মুসলমান বানাও। মুসলমান বানাইয়া শেষ পর্যন্ত ওই যে ইসমাইল আর ওই যে জাহাজের মাস্টার 2 জনকে আল্লাহ রাব্বুল আলামিন হজ করাইয়া আবার সেই করাচি বন্দর থেকে হিন্দুস্তানে নিয়ে আসলো। বলেন সুবহানাল্লাহ। এর জন্য ভাইয়ের আমার,
আমরা একটু যেন কেমন কৃপণ হয়ে গিয়েছি। আমরা আল্লাহর রাস্তায় আল্লাহ পাকের ঘরে আমরা বেশি বেশি করে দান করবো। আল্লাহ তৌফিক দান করেন। যা কিছু শুনলাম বুঝলাম অনুধাবন করে আল্লাহ আমল করার তৌফিক দান করেন এবং মুহররমের তাৎপর্যকে রক্ষা করে আমাদেরকে আল্লাহর প্রতি অটল রেখে নবীকে ভালোবেসে বিশেষ করে সিয়াম সাধনায় আত্মনিয়োগ করার তৌফিক দান করেন। ইয়াউমে আশুরার রোজা যাতে আমরা রাখতে পারি আল্লাহ তৌফিক দান